জানবে মা, হরি ভজন সবার জন্য নয়, সবার কপালে হয় না মা। যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে, কোনো রজনীগন্ধা মালা হয়ে গোবিন্দের গলা পায়, আবার একই রজনীগন্ধা মালা হয়ে সব দেহের সঙ্গে শ্মশান ঘাটেও চলে যায়। হরি বল, হরি বল। কি বাবা, তাই তো? যেমন একই মায়ের যদি গর্ভ থেকে 6টি সন্তান হয়, 6 জন 6 রকম তৈরি হয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ চোর, আবার কেউ বৈষ্ণব। তাহলে ভেবে দেখো মা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে সবাই তো ভক্ত হয়ে আসতে পারতো, সবাই গোবিন্দ সেবা করতে পারতো। কথা পারে তো না মা, পারে কি? কথায় বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত। ভগবানের সেবা করা অত মুখের কথা নয়, সেবাটা দিতে গেলে আগে ধৈর্যের প্রয়োজন হয়, যেটা আমাদের কলির জীবের সব থেকে বড় পথ। ধৈর্য না থাকলে ভগবান পাওয়া যাবে না মা। বলে না, বিনা প্রেম সে নাহি মেনে নন্দলালা। আগে কষ্ট করতে জানতে হবে, তারপরে গোবিন্দের জন্য ব্যাকুলতা যতক্ষণ অন্তরে না হবে না। একদিন প্রভু রামকৃষ্ণ দেবের কাছে তার এক শিষ্য, মন দিয়ে শুনবে, অত্যন্ত মূল্যবান কথা, এসে বলছে, ঠাকুর আচ্ছা, এ জগতে ভগবানকে পাওয়ার জন্য কিসের প্রয়োজন হয়? আমরা যে ভগবানকে ডাকবো, ভগবান পাবো কি করে? ঠাকুর কি করলো, তার শিষ্যকে নিয়ে মাঝ গঙ্গায় গিয়ে শিষ্যকে নৌকা থেকে নামিয়ে চুলের মুঠিটা ধরে জলের মধ্যে ঠেসে ধরেছে। আর যেই না মুঠি ধরে ঠেসে ধরেছে মা, এখন জলে ঠেসে ধরলে কি হবে? দম আটকে যাবে তো। এখন বাঁচার জন্য ছটপট ছটপট করছে, আর যত ছটপট করে তত চেপে ধরে। এখন যেই অবস্থা খুব খারাপ, মানে ব্যাকুলতা যখন তৈরি হয়ে গেছে বাঁচার জন্য, আর পথ নাই, তখন ঠাকুর রামকৃষ্ণদেব কি করলো, তার চুলের মুঠিটা ধরে টেনে নৌকার উপরে বসিয়ে দিয়েছে। বলছে, ঠাকুর এটা কি হলো? আমি তোমাকে বললাম যে কি করে ভগবান পাওয়া যায়, আর তুমি আমাকে জলের মধ্যে ধরে ঠেসে ধরেছো, এটা কেমন কাজ হলো? ঠাকুর বলছে, ওরে পাগলা, আমি যেটা তোকে বোঝাতে চাইলাম তুই সেটা বুঝতে পারলি। এই যে তোকে যে আমি জলের মধ্যে ঠেসে ধরেছি, এই বাঁচবার জন্য তোর ভেতরে তৈরি হয়েছে, বাঁচবার জন্য ব্যাকুলতা। তা ভগবানকে পাওয়ার জন্য ভক্তের হৃদয়ে যতক্ষণ নয় ব্যাকুলতা তৈরি হয়, ততক্ষণ কারোর পক্ষে ভগবান পাওয়া সম্ভব নয়। তাই গৌর হরি বল, হরি বল। রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি, সেই নদিয়া বিহারী গৌর সুন্দর আমার। 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করবার পর পুনরায় তিনি যখন শান্তিপুরে ফিরে এসেছিলেন মা, মাতৃ আদেশ মতো প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। আর সে পুরী ধামের মাটিতে দাঁড়িয়েই অতি প্রাতকাল আজ আমার গৌর হরি এক দৃষ্টে জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? প্রভাত সময় কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর নাম বিনা কলি জীবে গতি নাহি ও বোঝেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি সিংহ নাম ভগনাম চিন্ত নাম
হরিনাম শ্রবণ করতে করতে গৌর হরির পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন মা আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে কি নাম তোমার? আজ্ঞে প্রভু, আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছ? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? হ্যাঁ গো, আমার কাছে কেন এসেছো তুমি? প্রভু, আমি যে তোমারই সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আরে বাবা, এই জগতে যারাই আমার সঙ্গী হয় তাদেরকেই যে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। যা, তুমি তো পারবে না। সময় থাকতে থাকতে ঘরের ছেলে, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ, ছুটে এসে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু দেখো, আজ আমি তোমার সঙ্গে হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়। আমাকে তুমি ফিরিয়ে দিও না গৌর হরি। ওমা গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর আজকে পূর্বের একটা লীলার কথা মনে পড়ে গেল। ভগবান যাই করে না কেন মা, জানবে তার পেছনে পূর্বে কোনো কারণ থাকে মা। এই গোবিন্দ ঘোষ তিনি অন্য কেউ নয়, যিনি বৃন্দাবনের অষ্টসখীর এক সখী, যার নাম ছিল মা রঙ্গদেবী সখী। যেদিন প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে রাসলীলা করেছিল, এখন ওই রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ। সবাই বধূকে কাছে পেয়ে চিন্তা করছে বধূ বুঝি আমার। আর যেই না চিন্তা করলো গোবিন্দ আমার, ভগবান কি করলো? রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে গোবিন্দ অন্তর ধ্যান হয়ে গেল। আর এত গোপীর মধ্যে দিয়ে যেই রাধারানীকে এনেছে মা, রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো? আরে বাবা, বৃন্দাবনে তো এত গোপী আছে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমায় নিয়ে এলি। হ্যাঁ, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাইধনী, আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এসেছে রাধে। শোনো রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের ভক্তির কাছে বাধা করে যাই রাধে। আমি যে শুধু তোমার একার নই রাইধনী। রাধারানীর মনের অহংকার গোবিন্দ মেনে নিতে পারল না। রাধারানীকে গভীর বনে একা রেখে ভগবান অন্তর ধ্যান হয়ে গেল। প্রাণবল্লভকে হারিয়ে যখন রাধারানী বনে বসে বসে কাঁদছে, এই রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই এত করে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে রাধে, ভালোই যদি বাসবে বল, এই গভীর বনে তোকে কেন একা ফেলে চলে গেল রাধে? কেড়ে রাজধানী, তোর বধূ যদি আর কোনোদিনও তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রা, আজ আমি রাধারানী হয়ে তো অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায়,
আর যদি সেই ভগবানকে কাছে পেয়ে যদি তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবান হারা হয়ে কাঁদতে হবে। আমি রাধা রানী আজ তোকে অভিশাপ দিলাম। রাধা রানীর সেই অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের রঙ্গদেবী সখী এই কলিযুগে হয়ে এলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনুই হলেন আমার গৌর হরি। তাই যেই না আজকে গোবিন্দ ঘোষকে দেখলো, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। যে বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। এখন মহাপ্রভু যেদিন থেকে সঙ্গী করে নিয়েছিল মা, সেদিন থেকেই শুরু হয়ে গেছিল ভগবানের কাছে তার কঠিন পরীক্ষা। ভগবান জানবে প্রত্যেকটা পদে পদে ভক্তকে পরীক্ষা করে নেবে। কেনই বা নেবে না বাবা? আমরা যদি সামান্য বাজারে কিছু কিনতে যাই, 10 বার সেটা পরখ করবার পর সেটা কিনে আনি। কথাই বলে মা, পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। নিতাই গৌর হরি বল। চন্দন বাবা যত ঘর্ষণ করবে তত তার সুগন্ধি বাহির হবে। সোনা তুমি যত আগুনে পোড়াবে সোনা তত খাঁটি হবে। আর ভগবান ভক্তকে কষ্টের আগুনে পুড়িয়ে একেবারে সোনার মতো খাঁটি করে নেয়। হঠাৎ গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ তুমি তো অনেক দিন হলোই নীলাচলে এসেছো। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি ভালো করে জগন্নাথকে দেখেছো গোবিন্দ? গৌর হরি, কোন জগন্নাথের কথা বলছো তুমি? কেন দয়াময়, ওই মন্দিরে যে জগন্নাথ আছে গোবিন্দ, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথকে প্রত্যেক দিন দেখি, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। গৌর হরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, সচল জগন্নাথ আবার এই পুরী ধামে তুমি কোথায় দেখতে পেয়েছো? হ্যাঁ শুনবে গৌর হরি, এই পুরী ধামে আমি সচল জগন্নাথ কোথায় পেলাম দয়াময়? গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কেন প্রভু, তুহু জগন্নাথ এই জগতে
দয়া যেন না ছোড়ো রে মাধব, তুমি নতি করো রে মাধব, দয়া যেন না ছোড়ো রে মাধব, তুমি নতি করো হে মাধব। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দিকে অঙ্গুলি হেলন করে বলল, দয়াময়, এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওমা যেই না বলল গৌর হরি মৃদু মৃদু হাসছে, বাবা। আচ্ছা গোবিন্দ শোনো, বলি আমার একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে, তা তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? তা ভগবান যেখানে থাকে ভক্তও তো সেখানে থাকে, কি মাথায় না? এই যে যেমন কাল যখন নাম সমর্পণ হয়ে যাবে, এখানে আর এত ভক্তের সমাগম থাকবে? ভগবান যেখানে বিরাজ করে ভক্ত সেখানে বিরাজ করে। তা আজকে গৌর হরি তিনি যাতে তীর্থ ভ্রমণে, তা ভক্তগণ তারা কেউ পরিধামে থাকে, তারা মহাপ্রভুর পাছে পাছে চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। গৌর হরি সকল ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো এখন কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি এলেন কোথায়? মা পূর্বস্থলী। কোথায় এলো? কি নাম বললাম? পূর্বস্থলী। এটা কোথায়? নবদ্বীপের ঠিক আগেই রয়েছে এই পূর্বস্থলী মা। গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, আজ এই পূর্বস্থলীতে সকল ভক্তে তুমি সেবার আয়োজন করে দাও। এখন যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নাই, আমিও তো তারই সঙ্গের সঙ্গে, আমার কাছেও তো কিছু নাই, তাহলে শূন্য হাতে এত ভক্ত সেবা দেব কি করে? কথাই বলে গো মা, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবী সময় থাকতে তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল। আজকে গৌর হরি পূর্বস্থলীতে এসেছে, এই কথা যখন ভক্তগণ জানতে পারলো, এখন কেউ কি খালি হাতে আসে না? হ্যাঁ, আমরা যখন ভগবানকে দেখতে যাই কেউ খালি হাতে যায়? যাই না তো। তার সেবার জন্য কিছু না কিছু আমরা নিয়ে আসি। হ্যাঁ, জয় রাধে। তা আজকে কি হলো? গৌর হরি যখন এসেছে পূর্বস্থলীতে, এখন সকল ভক্তগণ যখন গৌর দর্শনে আসছে,
কিছু না কিছু গৌর হরি সেবার জন্য নিয়ে তারা গৌর দর্শনে ছুটে আসছে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ যাও। বড় চিন্তায় পড়েছিলেন, আগো এত ভক্ত কি দিয়ে তুমি সেবা দেবে? এগো গোবিন্দ, আর কোনো চিন্তা নেই তো? যা কিছু এনেছিল বাবা তাড়াতাড়ি রন্ধন করে এবার আমার মহাপ্রভুকে গোবিন্দ ঘোষ সেবা দিলেন। ভক্তগণ তারাও প্রসাদ পেল। এবার সবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে দুটি হাত বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ আমায় দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? কি লাগে মা? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বেশ তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে মহাপ্রভুর সেবার জন্য 5 ক্রোশ পথ দূরে গ্রামের ভেতরে ছুটে গেছে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে। আজ মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে। এমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুটি হরিতকি মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। আজ দুটি হরিতকে মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না হরি হরি মুখশুদ্ধি দাও না মুখশুদ্ধি দাও না মোরে। আজ আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুটি হরিতকে মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। আজ দুটি হরিতকে মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। আচ্ছা মায়েরা কটা হরিতকে ভিক্ষা করে পেল? কটা পেয়েছিল? দুটো। এখন এই যেতে 5 ক্রোশ আবার ফিরে আসতে 5 ক্রোশ, তাই 10 ক্রোশের পর তো আর মুখের কথা নয় মা, অনেকটা পর। এখন এই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে পড়েছে। একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর মনে মনে চিন্তা করছে, আজ তো আমি দুটো হরিতকে ভিক্ষায় পেয়েছি, আজকে দুটো হরিতকে আমার গৌর হরিকে দিয়ে কাজ, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দময় হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। আরে প্রভু কি করে জানবে আমি দুটো পেয়েছি? একটা নিজের কাছে সঞ্চয় করে রাখবো আমি। একটা হরিতকি মনের আনন্দে কি করলো মা? নিজের কাছে সঞ্চয় করে রেখেছে। আর একটা হরিতকি হাতে নিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসছে, গৌর হরি গৌর হরি, এই নাও এই নাও ধরো প্রভু। মহাপ্রভু আজ কোনো কথাই বললেন না মা। ভগবান তো অন্তর্যামী, সবই জানে। ভগবানের চোখ কি ফাঁকি দেওয়া যায় গো মা? কিন্তু আজ গৌর হরি কোনো কথা না বলে গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না। পুনরায় এইখান থেকে আবার আমরা তীর্থ ভ্রমণের জন্য প্রভাতকালে বাহির হব। প্রভাত হতে না হতেই মহাপ্রভু আবার পূর্বস্থলী হতে সকল ভক্তগণকে নিয়ে আবার গৌর হরি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলেন মা। আগে ছুটে যাচ্ছে মহাপ্রভু, পেছনে ভক্তগণ আসছে প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ও মাইরা, আমরা এই নাম জানি? সবাই জানি তো? তাহলে একটু হাত তোলো দেখি জোরে জোরে।
আমার সঙ্গে গাইবে সবাই, হাত তুলে সবাই, বাহু তুলে। ভজ গৌরাঙ্গ। দেখো মা, যারা বাড়ি চলে গেছে তারা তো বড় ভাগ্যবান, কি মা, তাই না? ওদের থেকে ভাগ্য আর কারোর আছে? দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে। হ্যাঁ, আরে ও, তাহলে গোবিন্দ পেতে গেলে আগে ব্যাকুলতা লাগতে হবে মা। আসবো আমরা সবাই, কিন্তু গোবিন্দ সেবা সবার কাছে হবে না। হরিব, তাহলে একটু হাত তুলে দাও দেখি, করতালি দিয়ে দিয়ে বলো আমার সঙ্গে, ভজ গৌরঙ্গ। জোরে, এই তো আবার ভজ যে জনা গৌরঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এখন গৌর নাম গাইতে গাইতে আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে আসলো কোথায়? অগ্রদী। কোথায় এলো মা? হ্যাঁ, এই অগ্রদীপটা কোথায়? এই পূর্বস্থলীর ঠিক পাশেই রয়েছে মা অগ্রদীপ। এখন গৌরহরি যেই না অগ্রদীপে এসেছে, গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, আজ এখানেই তুমি সকল ভক্তের প্রসাদের আয়োজন করে দাও। এখন যা কিছু ছিল মা তাড়াতাড়ি পুনরায় আবার গোবিন্দ ঘোষ রন্ধন করলেন, করে আজও আমার মহাপ্রভুকে তিনি সেবা দিলেন। আজও গৌরহরি প্রসাদ পেল। প্রসাদ অন্তে ভক্তগণ যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, আজও আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ আমায় দাও। গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, প্রভু আমি জানতাম তুমি ঠিক আজকে চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে বেঁধে রেখেছিল, তাড়াতাড়ি অঞ্চল খুলে হরিতকিটা বাহির করে মহাপ্রভুর হাতে নিয়ে বলছো, অপ্রভু এই না ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে গোবিন্দ? প্রভু গো, কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম, আমি তো দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমার কাছে রেখে দিয়েছি। হ্যাঁ প্রভু, আমি ভালো করিনি বলো? গোবিন্দ, তুমি জানো না গোবিন্দ, আমরা যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। গোবিন্দ, এতদিন ধরে তুমি আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও গোবিন্দ, তোমার মতো সঞ্চয়ীকে আমি আমার ভক্ত করতে পারবো না গোবিন্দ, চলে যাও।
যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে দয়াময়। আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, আমি তো আমার নিজের সুখের জন্য করিনি দয়াময়, আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তবে আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে কেউ নাই। মহাপ্রভু গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, প্রভুকে ডেকে বলে গৌরহরি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌরহরি, কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি দয়াময়, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি প্রভু। যতদূর গৌরহরিকে দেখা যায় মা, এক দৃষ্টে নয়ন মেলে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যে না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌরহরি দয়াল গৌ শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি হরি বল হরি বল, দয়াল শিরোমণি, শুনেছি তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, বালিছি দয়াবি তোমার চরণে দয়া, তুমি কৃপা মোরে দয়াল গো রাখো চরণে। কৃপা দয়াল গৌ রাখো চরণে, গৌর হে
গৌরে হে